ছিলাম যে কিভাবে আমরা থিম ইনস্টল করব, ঠিক আছে? আপনাদেরকে সবাইকে একটা লিংক দেওয়া হয়েছিল কালকে, সেই লিংকটা থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। কেউ যদি লিংক না পায় থাকেন আজকে লিংকটা তো আবার, পাই নাই স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে আবার দিয়ে দেবো আমি লিংক গ্রুপে, ঠিক আছে? ওইখান থেকে আপনারা ডাউনলোড ভাই করে নেবেন। পিন জি লিংকটা পিন করা। আচ্ছা, আমি লিংকটা আবার পিন নাহলে করা আবার আছে। দিয়ে দেবো, সমস্যা নেই। জি লিংকটা স্যার দিয়ে দেন দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর লিংকটাতে দুইটা ইয়া দেওয়া আছে, থিম দেওয়া আছে, একটা হচ্ছে ভিডিওর জন্য আর একটা হচ্ছে নিউজের জন্য, ঠিক আছে? যারা আপনার মনে করেন যে মুভি জি নাটক নিয়ে মার্কেটিং করবেন, তারা ভিডিও থিমটা ইনস্টল করবেন। কিভাবে করবেন এটা আমি দেখা দিচ্ছি। আর যারা নিউজ নিয়ে মার্কেটিং করবেন, তারা নিউজের থিমটা ইনস্টল করবেন। ওকে? ওকে। নিউজ নিয়ে স্যার আমি একটা ব্লগ খুলছিলাম আর কি, এটা কি কোনো প্রবলেম হবে মানে? না, ব্লগার একাধিক একাধিক থাকতে পারে, কোনো সমস্যা নাই। জি জি স্যার জি। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিই না, সরি। আমার স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া দেখা আপনি যাচ্ছে। যে কে যেন স্ক্রিন শেয়ার করছেন, ওটা অফ করেন। আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। আপনাদের যে ফাইল লিংকটা দিছে, ওই লিংকটাতে এই দুইটা ফাইল আছে। একটা হচ্ছে ব্লগারের জন্য আর একটা হচ্ছে নিউজের জন্য, ঠিক আছে? যা যেটা লাগে সেটা, ব্লগারটা ভিডিও ইয়া লেখা আছে, কি বলে, ভিডিওটা ভিডিও লেখা আছে, আর নিউজেরটা নিউজ লেখা আছে, ঠিক আছে? সহজে কোনো একটা ডাউনলোড করে নেবেন, যা যেটা লাগবে। আমি একটা আপনাদের দেখানোর জন্য একটা ব্লগ সাইট ক্রিয়েট করছিলাম, আপনারা যেটুকু আপনাদের যেটুকু কাজ দেখাইছি ওইটুকুই আমি কাজ করে রাখছি আর কি এই ব্লগ সাইটে। আমি এটাকে দেখাবো আজকে কিভাবে আপনারা ইনস্টল করবেন। সবার তো এই পর্যন্ত আছে, তাই না? জি জি জি। দেখাচ্ছি না, এই পর্যন্ত সবার এইভাবে আছে, শিওর? জি আছে। জি স্যার এরকমই আছে। তাহলে আমরা এখন এটাতে থিম ইনস্টল করব। দেখেন, থিম ইনস্টল করার জন্য আমরা ইয়েতে যাব, কি বলে, থিমে যাব। সর্বপ্রথম আমরা থিমে ঢুকবো। ঢোকার পর দেখেন এখানে অনেকগুলো থিম আছে। কারো যদি এখান থেকে ভালো লাগে তাহলে এখান থেকে ইনস্টল করে নেবেন। আর যদি আমি যেটা দিছি সেটা ইনস্টল করতে চান, তাহলে কি করবেন, এই যে কাস্টমার পাশে যে থ্রি ইয়া কি বলে তীর আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে সেকেন্ডটার রিস্টোর, এখানে যাবেন। যাওয়ার পর দেখেন অপশন আছে এখানে আপলোড। আমরা এখন থিমটা আপলোড করে দেব। আচ্ছা, আপলোড করার সময় দেখবেন যে ভিতরে ঢুকলে, ফাইলের ভিতরে ঢুকলে এরকম ফাইল আছে কয়েকটা। আপনার এখান থেকে ওই যে টিউব ফ্রি ভার্সন যে 1.0, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে ওপেন করে দেবেন। ইনস্টল হচ্ছে, একটু অপেক্ষা করেন। আমাদের টিমটা ওপেন ইনস্টল হয়ে গেছে। এখন আবার কি আসছে? ক্লাসের মাঝখানে আসলে যে সমস্যাটা হয়। আচ্ছা দেখেন, এখন যদি আমি ভিউ বলাকে ক্লিক করি, দেখি কি দেখায়। নেটটা চেঞ্জ করতে, একটু অপেক্ষা করেন, নেটটা চেঞ্জ করে নিচ্ছি। এখন থিম চেঞ্জ হয়ে গেছে না? আগে কি এরকম ছিল? না স্যার আগে এরকম তো চেঞ্জ হয়ে গেছে। ছিল না। তাহলে এইটুক কাজ কি আপনারা করতে পারবেন না? জি পারবো পারবো। হ্যাঁ, হ্যাঁ, সবাই পারবো। পারবে?
পারবো জি শুধু স্যার। কি করবেন, ওই যে থিমটা যে আছে, আমরা যেটা থিমটা আমি আপনাদেরকে দিয়ে দিছি আর কি, ওইটা ডাউনলোড করে ওটা এরকম ফাইল থাকবে। দাঁড়ান, যারা ডেস্কটপে কাজ করবেন তাদের জন্য দেখাবে হচ্ছে এরকম ফাইল, ঠিক আছে? এই যে জিপ ফাইল লেখা আছে, জিপ ফাইল তো চেনেন না অনেকেই, এইরকম ফাইল দেখাবে, ঠিক আছে? এরকম ফাইল দেখাইলে আপনারা রাইট বাটন ক্লিক করে এখান থেকে এক্সট্রা অল দিয়ে দিবেন, দেখুন যে আনজিপ হয়ে যাবে। ওকে, আর যারা মোবাইলে আছেন তারা একটু করে আমি শেয়ার দিতে বলবো, স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদের দেখাই দেবো। ওকে, ওকে ভাইয়া। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের থিম ইনস্টল ক্লিয়ার, এখন সবাই পারবো ইনশাআল্লাহ। জি ভাইয়া ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে সবাই এভাবে থিম ইনস্টল করে নেবেন। এখন আমরা দেখবো কিভাবে আমরা পোস্ট করব, ঠিক আছে? বা কোথা থেকে নিব আমাদের পোস্ট। যারা ভিডিও বা নাটক কি বলে মুভি এবং নাটক নিয়ে মার্কেটিং করবেন তারা সোজা ইউটিউবে চলে যাবেন। নিউজের সময় এরও যাবেন, ঠিক আছে? নিউজেরটা একটু মনে করেন যে গুগল থেকেও নিতে হবে, তবে যারা মুভি এবং নাটক নিয়ে করবেন তার আগে দেখেন, নিউজের টাইম পরে দেখাচ্ছি। ইউটিউবে ঢুকবো আমরা সবাই। ইউটিউবে ঢোকার পর এখানে আমি দেখেন কি নিয়ে ব্লগ ব্লগ সাইট ক্রিয়েট করছি। আমার ব্লগ সাইটের নাম হচ্ছে জি বাংলা অল সিরিয়াল। জি বাংলা সিরিয়াল তো চেনেন নাকি? জি ভাইয়া। হ্যাঁ, এটা কিন্তু কি বলে ফেসবুকে ইউটিউবে ভালোই চলে, বেশিরভাগ করে মহিলারা দেখে আর কি। এখন কি জি বাংলাদেশে কি জি বাংলা সাপোর্ট করে? চ্যানেল আছে? ভাইয়া জি বাংলা তো মনে হয় টিভিতে এখন নাই। আইটিএন নাই না, এই জন্য এখন মানুষ কি করে ইউটিউবে দেখে বা ফেসবুকে দেখে, জি ঠিক জি আছে? তাহলে আমরা যদি এটাকে নিয়ে মার্কেটিং করি, মানুষ আমাদেরটা দেখবে না? জি ভাই অবশ্যই অবশ্যই দেখবে। দেখবে তো। এবং নাটক এটা নিয়ে যে করতে হবে এরকম কোনো কথা নাই, যারা নাটক নিয়ে করতেছেন তারাও এইভাবেই দিবেন। আমরা এখানে লিখে দেবো, সার্চ দিব জি বাংলা সিরিয়াল, লিখতে পারি সিরিয়াল। যারা মুভি নেওয়ার জন্য তারা মুভি নিয়ে সার্চ দিবেন, যারা নাটক নিয়ে করবেন তারা নাটক নিয়ে সার্চ দিবেন। বোঝা গেছে? ক্লিয়ার কথা? জি দেখেন, ভাই ক্লিয়ার। এখন দেখবেন যে কোনটা আপনারা বলতে পারেন যে রিসেন্টলি আপলোড দিছে, রিসেন্টলি যারা আপলোড দিছে তাদেরটা দেখবেন, দেখে দেখবেন যে বেশি ভিউ হয়েছে। দেখেন এখানে সে 11 ঘন্টা আগে আপলোড দিছে, সেটা কি বলে 43K ভিউ হয়ে গেছে। মানে একদিন আগে আপলোড দিছে সেটা হচ্ছে 77K ভিউ হয়ে গেছে। তবে আপনারা একটু দেখার চেষ্টা করবেন যে কোনটা বেশি ভাইরাল চলতেছে, সবাই কোনটা দেখতেছে, একটু রিসার্চ করবেন আপনারা যে কোন টপিক, কোন নাটকটা সবাই দেখতেছে। থাকে না এক এক সময় এক একটা দেখা যায় যে সবাই ওটার মধ্যে আসক্ত হয়ে যায়। জি সিরিয়ালগুলো ভাই এমন। এরকম তো হয়, হ্যাঁ, একটা সিরিয়ালের প্রতি বেশি মানুষ। মনে হয় আকর্ষণ হয়ে যায়। তো ওই সিরিয়ালগুলো আপনি একটু বাছাই করবেন, এটা আপনাদের কাজ, ঠিক আছে? আমি শুধু আপনাদের ডেমো দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা ধরেন যে আমরা আহ, এই সিরিয়ালটা নিয়ে মার্কেটিং করবো। ওকে, 3 নাম্বারটা, তাহলে আমরা এটাকে ঢুকবো, এটাতে ঢুকবো আগে, দেখবো আগে যে এটাতে কি আসলেই অরিজিনাল সিরিয়াল দিছে কিনা, আবার অর্ধেক এদের অর্ধেক কাট করে ব্যবহার করছে। যদি ভালো পাই তাহলে অর্ডার নিবো, নাহলে এগুলো চালাবো। আমি এভাবে রিসার্চ করবো। Whatever you do, it's better with a website. Introducing Hostinger Website Builder, the fast and easy website builder optimized. মিস হবে না আপনার পছন্দের টিভি। টেনশন হওয়া উচিত, দেখেন এখন আমাদের দুই বাড়িরই বিপদ।
এটা কি পুরো স্ক্রিন দেখা যাচ্ছে না? জি হ্যালো? ভাইয়া দেখা যাচ্ছে। তাহলে আমরা এটা নিয়ে মার্কেটিং করতে পারি। জি দেখা যাচ্ছে। তারপর দেখবো, তারপরেও যদি দেখবো যে আমরা যেটা বেশি ভাইরাল, ওইটাও যদি অর্ধেক স্ক্রিন দেখা যায় সমস্যা নাই, ওইটা নিয়ে মার্কেটিং করতে পারি। তাহলে আমরা এখান থেকে কি করবো জানেন? প্রথমে এখানে শেয়ার যাব, শেয়ার থেকে এই যে লিঙ্কটা যে আছে, লিঙ্কটা কপি করে নিব, নেওয়ার পর নতুন একটা ট্যাব নিয়ে সার্চ দিব ইউটিউব থাম্বনেল ডাউনলোডার। এই দেখেন থাম্বনেল ডাউনলোডার। স্ক্রিনটা অফ হয়ে গেছে। স্ক্রিন অফ হয়ে গেছে? না ভাইয়া দেখা না যায়, ভাই দেখা যায়। দেখা যায়। তাহলে ভাই আমার স্ক্রিনটা আপনি পিন করে নেন, বুঝছেন? হয়তো বা অন্যের ইয়েতে চলে গেছে। কি সার্চ দেবো? থাম্বনেল ডাউনলোডার। আমরা তো এখন আমাদের এডিট করার টাইম নেই, আমরা এখন তাদের থাম্বনেলটাই ব্যবহার করব। জি ভাইয়া কপি করে দেবো। হ্যালো? জি ভাইয়া বুঝতে জি পারছি। স্যার, জি 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 বুঝতে এখানে পারতেছি। দেখেন যে ওই লিঙ্কটা যখন পেস্ট করব, যে ভিডিওর লিঙ্কটা পেস্ট করবেন, ওই ভিডিওটা এখানে, ওই ভিডিওর থাম্বনেলটা এখানে শো করবে। যারা মোবাইলে কাজ করবেন তারা এখান থেকে চাপ দিয়ে ধরে এই যে সেভ সেভ ইমেজ সেভ করে নেবেন। আর যারা পিসিতে করবেন তারা তো রাইট বাটন ক্লিক করে সেভ থেকে আপনার ডেস্কটপে বা ডেস্কটপে সেভ করবেন, সেভ করে নেবেন। তাহলে আমাদের থাম্বনেল রেডি। এখন আমরা পোস্ট করব, এখানে পোস্ট করব। পোস্ট করার জন্য আমরা কি করব? এই যে নিউ পোস্ট, এখানে যাব। নিউ পোস্টে গেলে এরকম দেখাবে। এখন আমরা এই যে নাটকটা যে আছে, এই নাটকটার টাইটেলটা কপি করে নিব। কপি করে নিয়ে আমাদের এখানে টাইটেল বসাই দেব। তারপরে এখানে আমরা থাম্বনেলটা আপলোড দেব। থাম্বনেল আপলোড দেওয়ার এই যে ইমেজের আইকন আছে দেখেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপলোড ফ্রম কম্পিউটার। ব্রাউজারে যাবেন, ফাইলটা যেখানে সেভ করছেন এটা সিলেক্ট করে দেবেন, দিয়ে ওপেন দিবেন। এখানে চলে আসলো। দেওয়ার পর এখন এখানে লিখে দেবেন যে ওয়াচ দিস ভিডিও বা ফুল ভিডিও লিঙ্ক। লিখে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে বোল্ড করে দেবেন। দেওয়ার পরে যেখানে দেখেন প্যারাগ্রাফ লেখা আছে, এখান থেকে সাব হেডিং সিলেক্ট করে দেবেন। তারপর দেখেন এখান থেকে খারাপ দেখা যাচ্ছে, এটা মিডলে নেওয়ার জন্য কি করবেন? এই অ্যালাইন থেকে গিয়ে মিডল অ্যালাইন করে দেবেন। এখানে একটা ইমোজি ব্যবহার করতে পারেন, এই যে ইমোজি থেকে ভালো দেখার জন্য আমি কিছু ইমোজি ব্যবহার করে দিলাম। এরপরে আমরা কি করব? আবার ক্রমে যাব, গিয়ে আমরা এখানে প্লে বাটন ডাউনলোড করব। এখান থেকে একটা পছন্দ মতো প্লে বাটন ডাউনলোড করে নেবেন। আচ্ছা, এখানে ভিডিও প্লে বাটন দেব।
ভাই স্ক্রিনশট দেখা যাচ্ছে না স্ক্রিন শেয়ার? তো জি জি স্ক্রিন না ভাই স্ক্রিন দেখা শেয়ার তো আচ্ছা, দেখতেছি, এখান থেকে স্ক্রিন একটা শেয়ার দেখা প্লে যাচ্ছে। আইকন নিবেন, ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? যেটা ভালো লাগবে সেটা ডাউনলোড করে নেবেন। আমি একটা ডাউনলোড করে দেখাচ্ছি। আমার নেট স্লো তো, তো সবাই একটু ধৈর্য ধরেন, হ্যাঁ? জি ভাই, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই যে একটা প্লে বাটন দেখেন। দেখা যাচ্ছে, আমি এটাই ডাউনলোড করতেছি। আচ্ছা, এখান থেকে সেভ, ডাউনলোড করলাম। এখন এটা দেখেন একটু ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে? তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দেবো, নাহলে ভালো দেখা যাবে না। এখানে আমরা কি করব, বিজি রিমুভ, বিজি রিমুভ। এটা একদিন করলেই হবে, এটা একদিন এই যে রিমুভ করে রেখে দেবেন, এটা প্রতিদিন ব্যবহার করতে পারবেন। বুঝতে পারছেন? এই আপনাদের এই যে প্লে বাটনটা, ভাই আজকের ক্লাসটা কি রেকর্ড হচ্ছে না? হ্যাঁ রেকর্ড হচ্ছে, জি সমস্যা ভাই নাই। বুঝতে পারছি। এই যে প্লে বাটনের যে আইকন ইয়াটা, ইমেজটা, এটা একদিন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখে দেবেন, আর প্রতিদিন কিছু করা লাগবে এটা আপলোড করতে পারবেন। এই যে পরের কাজটুকু, আচ্ছা এখান থেকে আপলোড করে এই যে ইমেজটা ডাউনলোড করছেন এটা আপলোড করে দিবেন। ডাউনলোড, এটা ডাউনলোড হয়ে গেল। এখন আমরা এখানে কি করব, এরপর আবার ইমেজ দেব একটা, সেটা হচ্ছে আপলোড, সেম ভাবে আগের মতো ব্রাউজার থেকে আমরা যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম ওই ইমেজটা নিব। এখন আমাদের কাজ হচ্ছে আমরা ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে যাই, যে এই যে নাটকের লিঙ্কটা, মানুষ যে এখানে নাটক দেখতে আসবে, এসে কি আমরা তাদেরকে ধোকা দিব না, ঠিক আছে? তাহলে তারা যদি এই যে প্লে বাটনে ক্লিক করে তাহলে সেই ভিডিওতে চলে যাবে। বুঝতে পারছেন? এই জন্য আমরা এখানে এই যে প্লে ইমেজটার মধ্যে আমরা লিঙ্ক সেট করে দেবো। দেওয়ার জন্য দেখেন এই যে ইমেজের আইকনের পাশে একটা লিঙ্কের আইকন আছে, এখানে সিলেক্ট করব। করার পর এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা রিমুভ করে দিব, সম্পূর্ণ রিমুভ করে দিয়ে ইউটিউবের সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিব, দিয়ে এটা টিক মার্ক করে দিয়ে অ্যাপ্লাই করে দিব। তাহলে এখন কি হবে, ওরা যদি নাটকটা দেখতে আসে, আমাদের প্লে বাটনে ক্লিক করলে সে সরাসরি ইউটিউবে চলে যাবে। বুঝতে পারছেন? জি ভাই বুঝতে আর পারছি। পরে আগে লিখে দিবেন ডাউনলোড নাও। এখন আমরা আমাদের যে এয়ারটেল লিঙ্ক আছে ওই লিঙ্কটা ব্যবহার করব। আমরা তো এখানে ওই ওয়েবসাইটে আমাদের ইয়া করছি, কি বলে, অ্যাড বসাইছি। তারপর আমরা এখানে কি বলে ডিরেক্ট লিঙ্ক বসাবো, যাতে আমাদের ইনকামটা বেশি হয়। ওকে? আর জি কেউ ভাই যদি মনে ফালতু করেন যে এখানে নাটক লিঙ্ক দেখতে বসানো আসে, ঝামেলা। বিষয়টা বুঝিয়ে, কেউ যদি নাটক দেখতে আসে তো সে তো এখান থেকে প্লে বাটনে ক্লিক করবে। আর যদি কেউ মনে করে না এখন দেখবো না, আমি ডাউনলোড করব, তাহলে সে ডাউনলোডে ক্লিক করবে। আর ডাউনলোডে সে যখন ক্লিক করবে তখন সে আমাদের সে ডিরেক্ট লিঙ্কে চলে যাবে। আর যদি নাটক দেখতে আসে তাহলে সে এখানে প্লে বাটনে ক্লিক করলে সে নাটকটা দেখতে পারবে। কিন্তু সে যখন আমাদের ওয়েবসাইটে আসবে তখন আমাদের একটা ট্রাফিক চলে আসবে আমাদের অ্যাকাউন্টে, অ্যাডস্টা অ্যাকাউন্টে, তখন আমাদের ইনকাম জেনারেট হবে। বুঝতে পারছেন? এখন তাহলে আমরা জি ভাই ডাউনলোড অবশ্যই। আইকন ইয়া করব, ডাউনলোড করব, ডাউনলোড, ডাউনলোড বাটন। হ্যালো ভাই। জি বলেন। ভাই আমরা যখন পোস্ট করবো তো প্রতিটা পোস্টে কি আমাদের অ্যাড বসাতে হইব না একবার না বসাইলে হইব না, অ্যাডটা? ওটাতে আমি দেখাচ্ছি, আমি বলতেছি প্রত্যেকটা পোস্টে অ্যাড বসাইতে হবে না, অ্যাড তো আমরা ওয়েবসাইটে বসাই দিয়েছি এক। দ্বিতীয়ত হচ্ছে এই যে আমরা এই ডাউনলোডে যে অ্যাডটা বসাবো এটা আমরা প্রতিবার বসাইতে হবে। বুঝতে পারছেন? ও আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, আচ্ছা ঠিক ডাউনলোডে আছে ভাই। অ্যাডটা কিভাবে বসাবো আমি এখন বসাই দিচ্ছি, আমি তো আপনাদের শিখাইনি। এই যে এখন যেটা দেখাবো এটা আপনাকে প্রতিদিন করতে হবে। আচ্ছা, এই কাজটা করতে একটু মানে ঝামেলা মনে হচ্ছে, আর পরে একটা যখন করবো তখন সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, একটু ধৈর্য ধরে দেখেন।
তাহলে আমরা কি এটারও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব, এখানে আপলোড করে আর এই কাজগুলা বারবার করতে হবে না, এই কাজগুলো একবার করে নিলে এই ডাউনলোড আইকন, প্লে বাটন এগুলো আপনি বারবার ব্যবহার করতে পারবেন। আচ্ছা হয়ে গেল, ডাউনলোড হয়ে গেছে আমাদের। তাহলে এখানে আমরা কি করব, এই যে ইমেজ থেকে আবার ওই ডাউনলোড আইকনটা আপলোড দিয়ে দিব সেম ভাবে। এখন আপনাদের যে ড্রেগ লিংক আছে, প্রত্যেকটা ড্রেগ লিংক ক্রিয়েট করছেন না, আমি দেখাইছিলাম না ভিডিওতে? আচ্ছা যদি জি না ভাইয়া, করে থাকেন তাহলে একজনকে স্ক্রিন শেয়ার দিয়ে জি আমি ভাইয়া। করে দিব, সমস্যা নাই। এখন আমার যে ড্রেগ লিংকটা কপি করা আছে আমি এটা বসাই দিচ্ছি। আচ্ছা আপনাদের ড্রেগ লিংকটা কপি করে নেবেন, কপি করে নিয়ে এইখানে যে আগে যেভাবে লিংক করলাম এই যে ইমেজটা সিলেক্ট করতে হবে, কিন্তু সিলেক্ট রাখে তারপরে এই লিংকে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন এখানে কিছু ইয়া দেখাচ্ছে, লিংক দেখাচ্ছে, এটা রিমুভ করে দিয়ে আমাদের ডিরেক্ট লিংকটা বসাই দেব। ঠিক না, ভাইয়া বসাই দিয়ে কোথায় অ্যাপ্লাই ক্লিক করে করতে দেব। হবে? হ্যাঁ বুঝি নাই। বললাম ভাইয়া কোথায় ক্লিক করতে হবে ফটোটা সিলেক্ট করে? ফটোটা সিলেক্ট করে এই যে ইমেজের পাশে যে একটা দেখবেন যে পেছানো মানে লিংক আইকন, হ্যাঁ হ্যাঁ ভাইয়া বুঝছি এই ভাইয়া, লিংক আইকনে লিঙ্কটাকে ক্লিক করবে। এখন দেখেন লিংক আইকনে ক্লিক করলে দেখেন আমাদের এই যেটা আমাদের অ্যাড কি বলে ডিরেক্ট লিংক আছে ওটা শো করতেছে, কিন্তু আগে এটা শো করে নেই। আগে কি করছে, এই ইমেজে যে একটা লিংক আছে সেটা শো করছে, তাই তো? জি ভাইয়া আচ্ছা বুঝতে অ্যাপ্লাই করে পারছি। যান। জি এই যে আমাদের পোস্ট শেষ, এভাবে আমরা প্রতিদিন পোস্ট করব এবং এই পোস্টগুলো নিয়ে মার্কেটিং করব, ঠিক আছে? এখন কি করবো, আমরা পাবলিশ করে দেবো জি এখান থেকে, পাবলিশড কনফার্ম। আচ্ছা আমি আবার পোস্ট করে দেখাচ্ছি, সমস্যা নাই। এখন দেখি আমরা ভিউ বলে যাই আমাদের কি কিরকম দেখাচ্ছে দেখি। আচ্ছা, এগুলো আমার আর দরকার নেই। এখন দেখেন এই যে পোস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তবে এই যে ইয়াটা যেটা মনে করেন যে আমরা ওয়েবসাইটটা সাজাইতে হবে একটু, ওইটা আমি আলাদা ভিডিও করে দিবনি, সাজাই দিবেন। আপাতত এগুলো এরকম করে মার্কেটিং করতে পারবেন, সমস্যা নেই। আর নেট সমস্যা তো এই জন্য ইমেজটা শো করতেছে না। এখানে ইমেজ শো করবে কিন্তু নেট সমস্যার কারণে শো করতেছে না। দেখেন ভাইয়া, ঢুকলে দেখেন আমাদের কি এরকম এভাবে যদি দেখাচ্ছে, আমরা ওয়েবসাইটে মানে পোস্ট করি, দেখেন ওয়েবসাইট ইয়েটা ঢুকলে, পোস্টটাতে ঢুকলে এরকম দেখাবে। দেখেন আমি এখানে কি করে দিছি, থাম্বনেলটা দিয়ে দিছি, টাইটেলটা দিয়ে দিছি। টাইটেলটা দেখলে ওরা এখানে আসবে, আসা দ্বারা দেখবে যে এই নাটকটার থাম্বনেল দেখবে। থাম্বনেল দেখলে তাদের যদি নাটক দেখার ইচ্ছা থাকে তাহলে কি করবে, তারা প্লে বাটনে ক্লিক করবে। আর প্লে বাটনে ক্লিক করলে তাদেরকে অরিজিনাল ভিডিওটা পাবে তারা। আর যদি মনে করেন যে সে ডাউনলোড করতে চায় তাহলে ডাউনলোডে ক্লিক করলে আমাদের ডিরেক্ট লিঙ্কে চলে যাবে। দেখেন আমি যদি প্লে বাটনে ক্লিক করি তাহলে দেখেন ডাইরেক্ট আমি ইউটিউবে চলে যাচ্ছি। তাহলে তাদের সাথে আমরা প্রতারণা করলাম না। তারা ভিডিওটা পাইলো, অরিজিনাল ভিডিও পাইছে তো নাকি? তাহলে তো তাদের সাথে প্রতারণা করা জি হচ্ছে না। ভাইয়া জি। আর তারা যদি অরিজিনাল ভিডিও না পাইতো তাহলে তাদের সাথে প্রতারণা করা হতো। আর যখন আমার এখানে আসতেছে তখন তাদের এখানে আমরা যে ওয়েবসাইটে অ্যাড ইয়ে করে রাখছি, বসায় রাখছি, সেগুলা শো করবে। আর সেগুলা শো করলে তো তাদের ইমপ্রেশন আসতেছে আমাদের কাছে, সেখান থেকে আমরা ইনকাম পাবো, ডলার পাবো। বুঝতে পারছি? ক্লিয়ার? জি ভাইয়া, আচ্ছা তাহলে কি আমি আবার পোস্ট করে Clear. দেখাবো নাকি হয়ে গেছে? এটা পারবেন, আপনারা পোস্ট করতে পারবেন, বলেন পারবো ভাইয়া। পারবেন? পারবো সবাই ভাই, পারবেন? পারবো। আচ্ছা জি তাহলে পারবো। আপনারা সবাই ভিডিও এইভাবে দেখবেন। পারবো। পারবেন তো নাকি? তাহলে আপনারা আপনাদের কাজ হচ্ছে এভাবে সবাই পোস্ট করবেন, ওকে? পোস্ট করে আমাদের জি যে ভাইয়া। টেলিগ্রাম গ্রুপটা আছে ওইটাতে আমাদের এই লিংকটা দিবেন। কোন লিংকটা দিবেন? এই ভিউ বলকে গিয়ে এই যে উপরে যে লিংকটা আসবে ওই লিংকটা দিবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? Clear ভাইয়া। এইটুকু কাজ করবেন। জি ভাইয়া, পরবর্তীতে জি। আমরা পরবর্তী ক্লাসে আমরা মার্কেটিং করব, ওকে? জি ভাইয়া। আচ্ছা আর যারা জি। নিউজ নিয়ে মার্কেটিং করবেন, এক কথা শেষ শুনেন, যারা নিউজ নিয়ে মার্কেটিং করবেন, রিসেন্ট যারা ভাইরাল নিউজ গুলো আছে এগুলো এভাবে ইউটিউব থেকে নিয়ে
তাদের কাজ একটা এক্সট্রা কাজ হচ্ছে, আমি দেখাচ্ছি, তারা এক্সট্রা কাজ কি করবেন, এই যে ইমেজটাতে আমি থাম্বনেলটাতে ডাউনলোড করছি, থাম্বনেলটা আপলোড করছি না, তার আগে বা পরে ওই যে বিষয় নিয়ে মনে করেন যে ধরেন আমি এখান থেকে নিউজ একটা নিলাম, এখন যারা নিউজ মার্কেট তাদের জন্য কিন্তু মনোযোগ দিন, বা ভাই তারা, একটা নিউজ আপলোড করার দেখেন ভাই, আচ্ছা আমি দেখাচ্ছি দাঁড়াতে, মানে কিভাবে ওকে ওকে আমি দেখাচ্ছি, কথা বলিন না কেউ, হ্যাঁ। এখানে দেখেন আরেকটা কাজ করতে পারেন, আমরা কিভাবে বুঝবো যে এখন কি চলতেছে, ভাইরাল চলতেছে ইউটিউবে, এই যে দেখেন এখানে ট্রেন্ডিং অপশন আছে, ট্রেন্ডিং এ গেলে আমরা দেখবো যে কোন নিউজটা বা কোন নাটকটা কোন ছবিটা বেশি ভাইরাল চলতেছে, এখন ট্রেন্ডিং এ আছে, এটা দেখতে পারবো। নেটটা প্রচুর প্রবলেম। আচ্ছা এই যে দেখেন এখন আপাতত ইউটিউবে দেখেন এটা ট্রেন্ডিং এ আছে, এই যে আমি যে নাটকটা দিলাম, নাকি না এটা অন্য নাটক, এই নাটকটা দেখেন খুবই ট্রেন্ডিং এ আছে। আমি একটা নিউজ দেখলাম যে ওনারা মনে হয় 4 দিনে 10 মিলিয়ন ভিউ হয়ে গেছে। এই নাটকটা কি খুবই ট্রেন্ডিং এ আছে, এখন যদি আমি এই নাটকটা মার্কেটিং করি তাহলে কি আমরা ইয়া পাবো না, ট্রাফিক পাবো না? 100% পাবো। তাহলে এখানে দেখবেন যারা জি নাটক ভাই। নেওয়ার তাহলে এগুলো নাটক মার্কেটিং করতে পারি, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা রিসেন্ট আপলোড করছে ওগুলো মার্কেটিং করবেন আপনারা। আর যারা নিউজ নিয়ে মার্কেটিং করতেছেন তারা এখানেও ফলো করবেন, এবং আপনারা যেটা দেখবেন ফেসবুকে বা ইউটিউবে যেগুলো নিউজ বেশি ইয়া করতেছে মানে আসতে শো করতেছে সেগুলো নিয়ে মার্কেটিং করার চেষ্টা করবেন। ওকে, এই দেখেন এই নিউজটা কি ট্রেন্ডিং এ আছে, তখন আপনারা কি করবেন, ধরেন একটা নিউজ নিয়ে মার্কেটিং করলাম, এখান থেকে নিতে পারেন বা এখান থেকে সার্চ দিয়ে নিউজ, নাকি বাংলা নিউজ বা ইংলিশ নিউজ যাই হোক না কেন, ধরেন আমি দিলাম বাংলা নিউজ, আপনার যে দেশের নিউজ নিয়ে মার্কেটিং করবেন সেটা ইয়া সার্চ দিবেন বাংলা নিউজ টুডে, নাকি টুডে। দেখেন এখানে যে ট্রেন্ডিং এ আছে 20 ঘন্টার মধ্যে এটা ইয়া হচ্ছে, আপনারা বুঝতে পারবেন যারা রিসার্চ করবেন যে কোন ইয়াটা নিউজটা এখন ট্রেন্ডিং এ আছে। তো সেম ভাবে এর নিউজে ঢুকবেন, ঢোকার পর সেম ভাবে এখান থেকে লিংক কপি করে নিয়ে থাম্বনেল ডাউনলোড করবেন, ডাউনলোড করে নিয়ে তারপরে টাইটেল কপি করে নিয়ে বসাবেন, সেম ইয়া করবেন। কিন্তু পার্থক্য হচ্ছে এই যে নিউজটা যে চলতেছে এই নিউজটার বিষয়ে একটু গুগলে সার্চ দিবেন, বোঝা গেছে? বুঝতে পারছেন আপনারা? জি ভাই। জি এই যে ভাই। নিউজটা যে বিষয় নিয়ে নিউজটা চলতেছে, যে বিষয় নিয়ে নিউজটা চলতেছে এই বিষয় নিয়ে একটু গুগলে সার্চ দিবেন। একটা টপিক আছে না, ধরেন যে আহ, স্যার? হ্যাঁ বলেন, হ্যাঁ কি জন্য কথা বললেন বলেন। না না স্যার, সমস্যা নেই, আপনি করেন। আচ্ছা, যেমন এই নিউজটা দেখেন, এবার কি বলছে যে এবার বাংলাদেশকে বড় সুখবর দিল ভারত, তাহলে এই যে টাইটেলটা আছে এই টাইটেলটা নিয়ে আপনি গুগলে একটু রিসার্চ করেন যে গুগল কি বলে আপনাকে। যেমন এই টাইটেলটা কপি করে নিলেন, নেওয়ার পর আমরা গুগলে সার্চ দেব, ওকে, গুগলে সার্চ দিলে তো আমাদের কিছু আসবে নাকি? আচ্ছা কি জন্য করে দিচ্ছি একটু wait। এখন যদি ক্লাসে জয়েন করে তাহলে কিভাবে বুঝবে বলেন? চলে গেছে। আচ্ছা যাক, এখানে কি গুগলে সার্চ দিবেন, দেওয়ার পর দেখেন এই যে এখানে কিছু লেখা আছে, এখান থেকে কি করবেন, এখান থেকে কিছু পরিমাণ নিউজ নেবেন, লেখাগুলো নেবেন, কপি করে নেবেন, wait। এই খবরটাই তো নাকি, এখান থেকে আপনি কিছু দুই একটা লাইন কপি করে নেবেন, তারপর 5-6টা লাইন কপি করে নিলেন, নেওয়ার পর এই যে লিঙ্কটা যে আছে আমি দেখাচ্ছি, এর পিছনে এই থাম্বনেলটার পিছনে যে ওই থাম্বনেলটা ডাউনলোড করবেন, যে থাম্বনেলটা কি এই যে থাম্বনেলটা, এই ভিডিওর যে থাম্বনেলটা, এই থাম্বনেলটা ডাউনলোড করবেন, যে যে নিউজ নিয়ে ইয়া করবেন মার্কেটিং করবেন ওই নিউজের থাম্বনেল ডাউনলোড করবেন, করার পর আপনি কি করবেন ওই যে কপিটা যে লেখাটা কপি করে নিয়ে আসলাম ওটা এখানে পেস্ট করে দিব, মারেন পেস্ট করে দিলাম,
তাহলে এভাবে যদি আমি দেই, দেখেন এভাবে লিখে দেব। দেওয়ার পর বিস্তারিত জানতে আমরা বাংলায় লিখবেন, কি দেখছে ওয়াচ দিস ভিডিও লিখছি না আমি, এখানে আপনারা লিখবেন বিস্তারিত জানতে ভিডিও দেখতে ক্লিক করুন, ভিডিওতে ক্লিক করুন নাকি ফুল ভিডিও লিংক বা ফুল ভিডিও লিংক বা কি বলবেন সম্পূর্ণ ভিডিও লিংক, এটা লিখে দিয়ে এই প্লে বাটন অ্যাড করে দিবেন। সেম ভাবে নিউজের সময় কি হবে, শুধু এই যে একটু লেখাটুকু বেশি অ্যাড করে দিবেন, তাহলে একটু মনে করেন দেখতে ভালো দেখা যাবে, তার আগ্রহ হবে। ওকে, বুঝতে পারছেন আপনারা? কথা বলেন সারা দেন। বুঝতে পারছি। হ্যাঁ, এরকম এইটুকু শুধু অনেকে পার্থক্য হবে আছে, যে নিউজের সময় শুধু এই যে এইটুকু পার্থক্য করবেন, যে বা মনে করেন যে ওই বিষয়ে কিছু লিখবেন আর কি, নিজে না লিখতে পারলে just গুগল থেকে কপি করবেন। ওকে, মিউট হন না, আপনারা একটু মিউট হন। আচ্ছা এইটুকুই করবেন আপনারা সবাই। আমি পোস্ট করবেন, পোস্ট করে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে লিংকটা দিয়ে দিবেন। ওকে, আজকের Okay, ক্লাস ভাই। এই পর্যন্ত। এখন আমরা দেখবো কার কি সমস্যা, বেশি দিলে আপনারা আবার মনে ভুলে যাবেন।